250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আগুন। দেখুন নোয়াখালী থেকে সাদ্দাম হোসেনের পাঠানো তথ্যচিত্রে। নোয়াখালীতে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের বাহিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হওয়ায় হাসপাতালের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া বাহিরে রাখা পুরাতন কিছু আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। শনিবার 4 মে 11টার দিকে হাসপাতালে জরুরি বিভাগের পশ্চিম পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হয় সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটে বলে উপস্থিত লোকজন জানান। অবস্থা আছে, আমরা মনে করি যে এটা খুব পরিষ্কার হওয়া উচিত। সদর মানে এখানে তো সব ধরনের মানুষজন আসে, এটা খুব সুন্দরভাবে থাকা উচিত এবং এখানে যে ময়লা আবর্জনা আশপাশে কিন্তু হাঁটা যায় না, খুবই দুর্গন্ধ করে। এটাই আসলে রোগীদের শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কেউ বলতেছে সাধারণত সিগারেটের আগুন, আবার কেউ বলতেছে প্রাকৃতিকভাবে রোদের কারণে ন্যাচারালি হয়তো আগুন লাগতে পারে। এটা ধারণা করা হচ্ছে, আসলে সঠিকভাবে বলা যাচ্ছে না কিভাবে আগুন লাগছে। আবার পাশে বিদ্যুতের লাইন আছে, খুঁটি আছে, এমনও হতে পারে যে বিদ্যুতের খুঁটি এবং লাইন থেকেও বিদ্যুতের শর্ট সার্কিট থেকেও আগুনটা লাগতে পারে। এটা সাধারণত এই যদি এই ময়লার ভাগারগুলা কারণে এখানে যে অগ্নিকাণ্ডটা হয়েছে, এখানে যদি এটা অকেশনে দিয়ে বিক্রি করা হতো বা এখান থেকে সরিয়ে নেওয়া হতো, তাহলে আজকে এত বড় ধরনের দুর্ঘটনা ঘটতো না। এসে দেখলাম যে এখানে এরকম অগ্নিকাণ্ড, তো পুরো হসপিটালে তো সবাই খুব আতঙ্কে একদম নিচে নেমে যাচ্ছে এরকম। তা আমরা তো এটা শুধু নতুন আসল ঘটনা না, আমরা বিভিন্ন কারখানায় দেখি, চিকিৎসা যে কেন্দ্রগুলো সেগুলোতে দেখে অগ্নিকাণ্ডগুলো ঘটছে। তো বাস্তবে এটা তাদের ক্ষতিয়ে এখন সবচেয়ে বড় কথা, একটা চিকিৎসার জায়গায় যখন আগুন লাগে, এটা তো যে রোগী আরও বেশি তাকে আতঙ্কিত করে, সে আরও বেশি অসুস্থ হয়ে যায়। তো সেটার জন্য তো অনেক বেশি প্রশাসনকে দায়িত্বশীল আচরণ করতে হয়। এই দায়িত্বশীলতার আচরণ আমরা দেখিনি, কখনো করে না। এবং এখানে তো পরিস্থিতি এরকম হচ্ছে, এটা আগুন লাগার মতো পরিস্থিতি। তাহলে যে বস প্রদানের ব্যবস্থা যেটা, যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠে সরকারি বেসরকারি সব কিছুই, সেটার সাথে যে একটা অগ্নিকাণ্ড হলে সাথে সাথে আরও পানির ব্যবস্থাটা করতে হবে, এটা থাকে না। ফায়ার সার্ভিস আসলে তাদের যেই জমা পানি সেটা দিয়ে কাভার করা যায় না, ঘটনাটা ফুল আমি শুনলাম। এগুলো আমাদের পরিকল্পিত শহরায়ন, পরিকল্পিত নগরায়ন, এগুলো না হলে কিন্তু আসলে এগুলো সমাধান হবে না। সেটা করতে হবে জায়গায় এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা ধূমপানের কারণে কিংবা অন্য কোনো কারণে শর্ট সার্কিটের কারণে কোনো না কোনোভাবে দুর্ঘটনা ঘটতেছে। এই দুর্ঘটনা ঘটার কারণে সবচেয়ে বড় যে সমস্যা ফেস হইতেছে সেটা হচ্ছে, এখানে আপনারা দেখতেছেন 250 শয্যা বিশিষ্ট হসপিটালে রোগীরা আছে, রোগীর স্বজনরা সবাই জনমনে আতঙ্কিত। আজকে একটা দুর্ঘটনার কারণে, এটা এখন অনলাইনে যুগ, সবাই ভিডিও করে, ফেসবুকে দেয়, ছবি দেয়, জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। আমরা আতঙ্কিত পরিবেশে আর বসবাস করতে চাই না, সুষ্ঠু এবং সুন্দর একটা বাংলাদেশ চাই। অনতিবিলম্বে এই ময়লা স্তূপগুলো সরানো, সরকারিভাবে যেই নিয়ম শৃঙ্খলা আছে, যে আইনানুগ গঠনতন্ত্রের নিয়ম শৃঙ্খলা আছে, দায়িত্বশীল সবাই এই ময়লা স্তূপগুলো নিয়ে গেলে আমার মনে হয় যে হসপিটালের পরিবেশটা অন্তত অনেক সুন্দর। খবর পেয়ে মাঝদির ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে অগ্নিকাণ্ডে বিদ্যুতের একটি লাইন পড়ে যাওয়ায় হাসপাতালের আইসিইউ সহ বিভিন্ন ওয়ার্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে আগুনে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার ফরিদ উদ্দিন বলেন, এমার্জেন্সি কক্ষের পাশে ওই স্থানটিতে সিগারেটের শলা থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হয়। মালামালগুলো আমাদের অকশনের জন্য রাখা হয়। বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়, বিদ্যুতের সেবা সাময়িক বন্ধ আছে। তবে বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছে বলে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে বলে জানান তিনি। আমরা মোটামুটি হয়তো আগামী সপ্তাহের মধ্যেই কাজটা সেরে ফেলতে পারতাম, দেখি করা যেত। এর মধ্যে সকালে ওখানে অগ্নিকাণ্ড ঘটে, তো আমরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিই। ফায়ার সার্ভিসের 2টা ইউনিট এসে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। মূলত ওখানে বেশ পরিত্যক্ত কিছু ব্যবহার অযোগ্য ফার্নিচার ছিল, ফোন ছিল। আমি সন্দেহ করছি হয়তো কোনো রোগীর অ্যাটেন্ডেন্ট বিড়ি সিগারেট খেয়ে হয়তো জ্বলন্ত শলা ফেলে দিতে পারে, সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তো আমাদের কিছু বিদ্যুতের সার্ভিস, এতে আমাদের মালামাল সহ
আমাদের ওখানে গণপূর্তের একটা সাবস্টেশন ছিল, সেটি ক্ষতিগ্রস্ত হয়, কিছু তার পুড়ে যায়। গণপূর্ত বিভাগ এবং পিডিবি ওনারা খুব অল্প সময়ের মধ্যে আমাদের কানেকশনটা আবার চালু হয়। এখন এই মুহূর্তে বিদ্যুৎ আছে এবং সব কিছু স্বাভাবিক আছে।